এবার বলুন ৭২ দল জাহান্নামী মুসলমান। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। আবার বলছি, ৭২ দল মুসলমান, এরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এই ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী। আর একদল মুসলমান জান্নাতি, ওরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জান্নাতি কেন? ৬ কথার কোনো কথা এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, ৬ কথার সব কথা এরা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এবার প্রশ্ন জাগে, তাহলে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? সুস্পষ্ট ভাষায় হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ৬ কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। এই 2 ঠিকানার থেকে যারা ৬ কথার ব্যাখ্যা গ্রহণ করে, এরা সহি ব্যাখ্যা মতো ৬ কথা মানে। এই জন্য এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বেশি বিস্তারিত বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। যতটুকু বলেছি বুঝতে পারলেন কিনা বলুন তো? রসুল যে বলেছেন আমার মুসলমান উম্মতের ৭২ দল জাহান্নামী হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জাহান্নামী কোন দোষে হবে? একদল মুসলমান উম্মত জান্নাতি হবে, এরা মুসলমান কিভাবে হয়েছিল? জান্নাতি হবে কোন গুণের কারণে? সহি ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করার কারণে। একটু দয়া করে বলুন তো, সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই 2 ঠিকানার থেকে আমরা ইমানের ৬ কথার সহি ব্যাখ্যা গ্রহণ করি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার মূল কথার দিকে ফিরে যাই। ইমানের ৬ কথার 4 নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস করি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রসুল বিশ্বাস করি। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রসুল। এবার বলেন, নবী রসুল মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবেন, না সুন্নতে রসুল আর জমাতের সাহাবার ব্যাখ্যা মতো? তখন আপনি হবেন আহলে সুন্নাতুল জামাত। নবী রসুল বিশ্বাস করি মন গড়া ব্যাখ্যা মতো নয়, নবী রসুল বিশ্বাস করি আমি সহি ব্যাখ্যা মতো। সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া, মনে আছে প্রসঙ্গ? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন, তাহলে বলতে পারবেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন ওই, সুতরাং আদম গুনাহগার হইলেন। এটা মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না, লঙ্ঘন হয়। সুতরাং এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, এটা নবীগণ সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যা। আপনি যদি এই ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন, আপনি মুসলমান কিন্তু নির্ভেজাল মুসলমান নন, আপনার ইসলামে ভেজাল আছে। এই জন্য বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা করেছেন। একাধিক সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা এবার আপনাদের শোনাই। একটা সহি ব্যাখ্যা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না, বজায় থাকে। সুতরাং এইটা হইল সহি ব্যাখ্যা। 2 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও যদি কেউ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে ফেলে, যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজা রেখেছিলেন, দিনের বেলায় রোজা রেখে খানাফিনা করা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিষিদ্ধ ছিল। কি বলেন? রোজাদারের জন্য দিনের বেলায় খানাফিনা করা আল্লাহর অনুমোদিত না নিষিদ্ধ? নিষিদ্ধ। কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলেন, কারো জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হবে? গুনাহ হবে না। কেন?
ভুলে করছে। আদম সম্পর্কে আল্লাহ বলেন আদমও ভুলে গেল আমার নিষেধের কথা। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি নবীর চরিত্র শিখেছো কার কাছ থেকে? আজকের মতো 2টা সহি ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম। 2টা সহি ব্যাখ্যার কোনো একটা ব্যাখ্যা মতো নবী মানলে বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না, বজায় থাকে। সুতরাং এগুলি হলো সহি ব্যাখ্যা। আর আদমকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করলে কি হয়? আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়। এই জন্য কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা, এটা মন গড়া ব্যাখ্যা, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। তোমার মুসলমানই নির্বেজাল নয়, তুমি বেজাল মুসলমান। এবার বুঝে থাকলে বলুন, নবীগণকে যারা নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল? এরা নির্বেজাল মুসলমান না, এরা মুসলমান নামের বেজাল। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করা, গুনাহগার সাব্যস্ত করা, এই অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টান জাতি। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম কারা? খ্রিস্টানেরা। কিভাবে? ইতিহাসের গোড়ার কথাটা আপনাদেরকে শোনাই। আপনারা অনেকেই হয়তো জানেন, বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য খ্রিস্টানদের একটি সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটির নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বই, পুস্তক, পুস্তিকার মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা বেঈমান খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোক খ্রিস্টানেরা চিনে না মুসলমানের আলেমরা চিনে? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা জানে না মুসলমান আলেমরা জানে? বান্দরেরা এমন কৌশল করে নাম রাখছে, নাম দেখে যেন মুসলমান আলেমের লেখা মনে করে বইটা যেন পড়লে এই বইয়ের লেখার ধারাবাহিকতা তাকে টেনে টেনে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায়। এইরকম একটা শয়তানি বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে তারা লিখেছে প্রথম মানুষ আদম। শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও। হ্যাঁ, প্রথম নবী, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। বাংলা ভাষায় বলে পাপিষ্ট, ফার্সি ভাষায় বলে গুনাহগার, আরবি ভাষায় বলে আসি। আরবি ভাষায় বলে আসি, ফার্সি ভাষায় গুনাহগার, বাংলা ভাষায় পাপিষ্ট। খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। যুক্তি দিয়ে প্রমাণ করেছে কোন পাপের কারণে প্রথম মানুষ আদম পাপিষ্ট হলো। সেই পাপটা হলো তার নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আমি আগেই বলেছি, নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন গড়া ব্যাখ্যা করলে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে আদম পাপিষ্ট সাব্যস্ত হয় না। তাইলে যেই ঘটনাকে খ্রিস্টানেরা আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল হিসাবে পেশ করলো সেই বইয়ে, এই দলিল বিশুদ্ধ না ভ্রান্ত? এই ভ্রান্ত দলিলের দ্বারা খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। তার প্রথম দলিলেই ভুল। এরপরে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। নূহ নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই নূহ নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই মুসা নবীর পাপ।
কাজেই এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী রাসূল জন্মগত পাপিষ্ঠ। আমি আপনাদের জিজ্ঞেস করি, বাপ যদি পাপিষ্ঠ হয় তাহলে তার ঘরে জন্মগ্রহণকারী শিশু বাচ্চাটাও কি জন্মগত পাপিষ্ঠ হয়? তাহলে এইটা কোনো বিবেক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে না গাঁজাখুরি মতবাদ? অনেক পণ্ডিতের মাথায় ধরে না খ্রিস্টানেরা কাফের কেন, এরা ধর্মের নামে গাঞ্জাখুরি মতবাদ পোষণ করে। এই পর্যন্তই কথা শেষ নয়। ওই বইয়ে তারা আরো লিখেছে, যেহেতু পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করে সবগুলি নবী জন্মগতভাবে পাপিষ্ঠ হয়, তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য এই নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনটা গাঞ্জাখুরি কথা শোনালাম খ্রিস্ট ধর্মের নামে। একটা হইল প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ, দুইটা হইল পাপিষ্ঠ আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ঠ, তিন নম্বর হইল আল্লাহ একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন, যিনি হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নিষ্পাপ নবী, আর বাকি সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ঠ নবী। কথাগুলি সত্যই পবিত্র ধর্মের বাণী না ধর্মের নামে গাঁজাখুরি? এরকম ধর্মের নামে যারা গাঁজাখুরি করে, গাঁজাখুরি মতবাদ মানুষের সমাজে প্রচার করে, এরা কেন কাফের এই কথাটা অনেক পণ্ডিতের মাথায় আজকাল ধরে না। আরো দু একটা গাঁজাখুরি কথা শোনাবো। খুদার ঔরসে জন্ম হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, একমাত্র তিনি নিষ্পাপ নবী। তিনি জন্ম হয়ে দেখলেন প্রত্যেকটা আদম সন্তান জন্মগত পাপিষ্ঠ। কি পাপ? আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। কাজেই এই আদম সন্তানকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে যদি মুক্তি চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, জান্নাত যদি পরকালে পেতে চাও, তাহলে বিশ্বাস করো যিশু আল্লাহর পুত্র। যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে এরা কিয়ামত পর্যন্ত যত পাপ করুক না কেন, এদের সকল পাপের কাফফারার জন্য খুদার পুত্র যিশু আল্লাহর কাছে একটা প্রস্তাব করেছিলেন। খুদার পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন, হে আল্লাহ, তোমার শত্রুদেরকে সুযোগ করে দাও তারা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে, আর এই শুলিতে চড়ে নিহত হওয়ার কারণে আমার যতটুকু কষ্ট হবে এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিশ্বাস করবে আমি খুদার পুত্র, এরা দুনিয়াতে যত অপকর্ম করুক না কেন সকল অপকর্মের পাপের কাফফারা হয়ে যাবে। পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ করে দিলেন। খুদার পুত্র যিশুকে শত্রুরা ফাঁসিতে শুলিতে চড়িয়ে হত্যা করলো। এতে খুদার পুত্রের যে কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে এরা ভবিষ্যতে যে কোনো সময় দুনিয়াতে আসুক, যত জিনা বদমাশি করুক, যত খুন খারাপি করুক, যত সন্ত্রাস করুক, যত হত্যাযজ্ঞ চালাক, যত দুর্নীতি করুক, যত জালিয়াতি করুক, সব গুনার অগ্রিম কাফফারা হয়ে গেছে। এই সবগুলি হলো ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। এতগুলি গাঞ্জাখুরি কথাকে যারা ধর্ম বানায় রাখছে এরা কোন কারণে কাফের এটা অনেক পণ্ডিতের মাথায় ধরে না। এই পণ্ডিতদের বোঝা দরকার ধর্ম কাকে বলে আর ধর্মের নামে গাঁজাখুরি কাকে বলে। কাহিনীটা বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করার কুফুরি মতবাদ ধর্মের নামে দুনিয়ার মানুষের সমাজে এই কুফুরি মতবাদের সূত্রপাত করেছে কোন জাতি? খ্রিস্টান জাতি। সুতরাং নবীগণকে গুনাহগার বিশ্বাস করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি মতবাদ। আমরা যারা মন গড়া ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি না, আমরা সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস করি, তারা এতক্ষণের কথা আমার বুঝে থাকলে এবার বলুন কতজন নবী আছেন গুনাহগার? একজন না।
নবীগণের জীবনের কোনো ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাজানো যায়, কিভাবে ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন, সঠিক ব্যাখ্যা করলে নবী বেগুনাহ থাকেন। আর এই ব্যাখ্যাই হলো আল্লাহর ঘোষিত নির্ধারিত সামগ্রিক মূলনীতির অনুকূলে। সেটা হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদ, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতবাদটাকে পরিভাষাগতভাবে কি বলা হয়? ইসমতে আম্বিয়া বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা বিশুদ্ধ মতবাদ আছে, সেই মতবাদটাকে পরিভাষাগতভাবে আদালতে সাহাবা বলা হয়। কি বলা হয়? আদালতে সাহাবা। বিষয়টা বোঝার জন্য আমরা আগে বোঝার চেষ্টা করি সাহাবা কাকে বলে আর আদালত কাকে বলে। যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রসুলকে চর্মচোখে দেখেছেন অথবা রাসূল তাকে চর্মচোখে দেখেছেন, দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচোখে হয়তো তিনি রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে দুনিয়ার জীবনে দেখেছেন কিনা? স্বপ্নে না চর্মচোখে? কাফের অবস্থায় না ইমানদার অবস্থায়? তাহলে আবু বকর একজন সাহাবী। হযরত উমরও দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলকে চর্মচোখে দেখেছেন, উমর একজন সাহাবী। হযরত উসমানও দুনিয়ার জীবনে চর্মচোখে রাসূলকে দেখেছেন, সুতরাং উসমান একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসূলের সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন, তিনি চর্মচোখে রাসূলকে দেখেননি, কিন্তু রাসূল তাকে দেখেছেন। এখন কি হইল? তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম অন্ধ, ইমানদারটাও সাহাবী। তিনি রাসূলকে দেখার কারণে না রাসূল তাকে দেখার কারণে? সাহাবাদের ডেফিনেশনটা মনে মনে থাকবে। যেই ব্যক্তি ইমানদার অবস্থায় দুনিয়ার জীবনে চর্মচোখে হয়তো রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাকে এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সমস্ত সাহাবাগণের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা, যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ, না সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে রাসূলের যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম সম্পর্কে মুসলমানের বিশুদ্ধ মতবাদ, সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ মতবাদ। এদের মর্যাদা আল্লাহর কাছে যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই সাহাবাদের এই মর্যাদার তারা যে শ্রেষ্ঠ, যে কারণে তাদের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এ মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই কারণে রাসূলের সাহাবাগণের সমালোচনা করা হারাম। এই কারণে রাসূলের সাহাবাদের সমালোচনা করা হারাম। সমালোচনা কাকে বলে? কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা বর্ণনা করাকেই সমালোচনা বলে।
কেউ কোনো দোষের কাজ করলে সেই দোষটা অপরের কাছে বর্ণনা করাকেই সমালোচনা বলে। যারা সাহাবাদের সমালোচনা করে নিজেরা বেজাল মুসলমান বলে পরিচিত হয়েছে সমাজে, তারা এইখানে তাদের ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন করে থাকে যে রাসূলের সাহাবারা কি জীবনে কোনো দোষ করেননি? যদি করে থাকেন তাহলে তিনি করতে দোষ নাই, আমার বলতে দোষ হবে কেন? এইরকম একটা চাপাবাদি শুরু করে দেয়। সাহাবা সমালোচকরা মুসলমানদের বিশুদ্ধ মতবাদ থেকে ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এই চাপাবাদীমূলক বিতর্ক শুরু করে দেয় যে রাসূলের কোনো সাহাবী কি জীবনে কোনো দোষ করেননি, করে থাকলে আমি সেটা বললে সত্য কথা বললাম, আমার বলাটা হারাম হবে কেন? এদের এই প্রশ্নের জবাবটা বোঝাবার জন্য খুব সংক্ষেপে আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। যেই সভার সভাপতি ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবগুলি সদস্য ছিলেন সাহাবায়ে কেরাম। কি মনে করেন এই পরামর্শ সভাটার মূল্য কত? যেই সভার সভাপতি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সভার সবগুলি সদস্য সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। বুঝতে পারলেন? যেই সভার সভাপতি কাদের চেয়ে শ্রেষ্ঠ? সমস্ত নবীগণের। যেই সভার সভাপতি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সভার সভাপতির মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর যেই সভার প্রত্যেকটা সদস্যের মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এমন একটা পরামর্শ সভায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল বসেছিলেন। এমত অবস্থায় নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর মধ্যে একটু পরস্পরের